সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমরা ক্যাটারিং এ পৌঁছাতেই পারিনি টাইমে। তাই আমি কিন্তু টাইমে পৌঁছে গেছিলাম। বাকি যেসব সার্ভিসিং এর ছেলেরা ছিল এবং স্টাফেরা ছিল তারা কিন্তু ঠিক টাইমে পৌঁছাতে পারেনি। এতটাই বৃষ্টি হয়েছিল। তারপরেও কিন্তু এই জন্মদিন বাড়িটা খুব সাকসেসফুল হয়েছিল। তো স্টল এখানে শুরু হয়ে গিয়েছিল এবং এই ছিল বাইরের ডেকোরেশন। ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল। আর দেখতেই পাচ্ছ যে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে চারিদিকটা। আর এদিকে রান্না প্রায় কমপ্লিট। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে স্যাডে ভাজা হচ্ছিল, চিকেন স্যাডে। আর এখানে ছিল ফ্রাইস। আর এইদিকে স্টল কাউন্টার একদম চালু হয়ে গেছিলো। প্রথমেই ছিল ফুচকা, তারপরে ছিল লস্যি এবং তারপরে ছিল পকোড়ার সাথে কফিও ছিল। আর এইখানে ছিল আইসক্রিম, আর আইসক্রিমটা ছিল আমার। আর এই হচ্ছে আইসক্রিম, দেখো ম্যাঙ্গো আইসক্রিম কাটছে। তোমরা চাইলে আমার অর্ডার করতে পারো আইসক্রিমে অর্ডার নেই। আর ক্যাটারিংয়ের সার্ভিসিংয়ের ছেলেরা দেখো একদম ড্রেস পরে ওরা রেডি হয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই প্রথমেই কিন্তু জন্মদিনের কেক থেকে আজকের মেনুগুলো স্টার্ট হয়েছিল। আর মেনুর মধ্যে আজকে কিন্তু অনেক কিছুই ছিল। আর খাওয়ানোর ফুডের আইটেমটাও কিন্তু বেশ ভালো ছিল। আজকে অনেক রকমের মেনু ছিল। তো তোমাদেরকে হালকা করে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এখানে ছিল দেখো মিষ্টি, চিকেন, স্যালাড, তারপরে ছিল সাদা ভাত, চাটনি। শেষ থেকে বলছি, গুছিয়ে বলছি না। আর এখানে ছিল মাছ, আলু ঝুরি। আর এখানে ছিল চিকেন স্যাটে। আর এখানে ছিল দেশি চিকেন, পাঁপড়, ডাল, আরও অনেক রকম মেনু ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর আইটেম তো প্রচুর ছিল এবং সর্বশেষে ছিল পান, যেটা দেখতে কিন্তু দারুণ সুন্দর। আর পানটা না এত সুন্দর সাজিয়েছে, আমারও দেখতে খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে পানটা তোমাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বুক করতে পারো। আর ওনার নাম্বারটা আমি অন্য সময় দিয়ে দেবো যদি আমাকে ফোন করো, উনি অর্ডার নেন। আর প্রায় আজকের মেনু কিন্তু কমপ্লিট, একদম দেখো শেষের দিকে চলে এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।